পাকিস্তানের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ। 28শে ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন করতে চান খেলাফত মজলিস। আফগানিস্তানে পাকিস্তানের ব্যাপক বিমান হামলা, নিহত অন্তত 15। নাটকীয়তা শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি। আসসালামু আলাইকুম, ইনফো টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগত। খবর পড়ছি আমি প্রিয়া রানী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছে দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান পরিচয়পত্র পেশ করেছেন। মঙ্গলবার 24শে ডিসেম্বর ইসলামাবাদে প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে পরিচয়পত্র পেশ করেন। বাংলাদেশ হাই কমিশন ইসলামাবাদ জানায়, ইসলামাবাদে প্রেসিডেন্ট বাসভবনে I1E সদর এ ঐতিহ্যবাহী মর্যাদাপূর্ণ কূটনৈতিক শিষ্টাচারের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। 28শে ডিসেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন হবে। এই অধিবেশন থেকে জাতির সামনে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে দলটি। গতকাল দলীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ অধিবেশনে কথা জানায় দলের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। লিখিত বক্তব্যে তিনি বলেন, হত্যা, নির্যাতন, মামলা, হামলা, জেল জুলুম উপেক্ষা করে ময়দানে ভূমিকা অব্যাহত রেখেছে খেলাফত মজলিস। সর্বশেষ জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেলাফত মজলিস ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে ভূমিকা রেখেছেন। আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন বলে দাবি করা হয়েছে। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় প্রাণহানির এ ঘটনা ঘটে। বুধবার 25শে ডিসেম্বর পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা NAI এবং আফগান সংবাদ মাধ্যম খামা প্রেস। ICC চ্যাম্পিয়ন্স ট্রফির 2025 আসার পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়া নিয়ে কম জলঘোলা হয়নি। শেষ পর্যন্ত দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তান হাইব্রিড মডেল রাজি হওয়ার পর আজ মঙ্গলবার টুর্নামেন্ট সূচি ঘোষণা করে ICC। আগামী বছর 19শে ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডে উদ্বোধনীয় ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে। তার আগে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারত পাকিস্তান। এতক্ষণ ইনফো নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।